পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দিল্লিতে বসে তার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ধানমন্ডি ৩২-এর বাড়িতে দ্বিতীয় দফায় হামলা ও অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। এদিকে মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দিলে বুধবার সন্ধ্যার পর থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ছাত্ররা জড়ো হন সেখানে। বাড়িটি ঘিরে আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিলেও ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাড়িতে হামলা চালালে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। জুলাই গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ৬ মাস পূর্ণ হলো ৫ ফেব্রুয়ারি। টানা ১৫ বছর ধরে জনগণের ওপর গুম, খুন, হত্যা, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, লুটপাটের অভিযোগ রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। সর্বশেষ গণহত্যা চালিয়েও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয় দলটি। ৫ ফেব্রুয়ারি দেশ ত্যাগের ৬ মাস পূর্ণ হওয়ার দিনই দিল্লি থেকে সাবেক এই স্বৈরাচার দেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন বলে ঘোষণা দেন। রাত ৯টায় দেওয়া তার এই ভাষণ ঘিরে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মার্চ টু ধানমন্ডি ৩২ ঘোষণা দিলে বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে লেখালেখি শুরু করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। ফ্যাসিবাদের দোসররা এই ভাষণকে রাজনীতিতে প্রত্যাবর্তনের বার্তা হিসেবে প্রচারণা চালালেও ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। জুলাই গণ-অভ্যুত্থানের রক্তক্ষয়ী অধ্যায় ও হাজার হাজার মানুষের তাজা রক্ত না শুকাতেই নির্লজ্জভাবে ভাষণ দেওয়া ধৃষ্টতা দেখানোয় প্রশ্ন উঠেছে সর্বত্র। গণহত্যাকারী হাসিনার ভাষণ দেওয়া ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়িয়ে পড়ার পর ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ হাজার হাজার নেটিজনকে বুলডোজার মিছিলের ডাক দিতে দেখা যায়। তাতে সাড়া দিয়ে হাজার হাজার শিক্ষার্থী একত্র হয়ে ক্ষোভের আগুনে পোড়ায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। একই সময়ে খুলনার শেখ বাড়িতে বুলডোজার চালান বিক্ষুব্ধ জনতা। এছাড়াও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনা বিরোধী বিক্ষোভ মিছিল করা হয়। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।